সেই ভাগবতের বিষয়ে এই কালীয় নাগের দমনে বলছেন। এই জন্য বেদান্ত সার হলো অমলপুরাণ ভাগবত। তাতে কি বললেন? তোমার হৃদয় যমুনায়, হৃদয় গভীরে হদ্রে, হৃদয়ের গভীরে এখানে কালীয় নাগ আছে। সেই কালীয় নাগের কামময় বিষে তুমি সব। আচ্ছা, ওখানে দেখবেন ওই কালীয় হ্রদের কালিন্দির তীরে কি বৃক্ষ ছিল যেটা পুড়ে যায়নি? কদম্ব বৃক্ষ। সব পুড়ে গেল, পাখি উড়ে গেলে। একদিন কৃষ্ণের সখারাও ওই জল পান করে তারাও মৃত্যুবরণ করলো, গাভীগুলোও মৃত্যুবরণ করলো। কদম্ব বৃক্ষটা কেন ওখানে মরেনি, পড়েনি? ভাগবত কি সিদ্ধান্ত দিচ্ছে দেখুন। আপনি এই কথাটি একটু হৃদয়ে লিখে নিন। সব পুড়ে ছারকার হয়ে গেছে, বিষবাষ্পে সকারাও ওই জল পান করে, গাভীগুলো জল পান করে মরেছে, কিন্তু একটি কদম্ব বৃক্ষ পত্র পুষ্প ফলে সেখানে জীবিত রয়েছে। এর কারণ কি জানেন? এর কারণ হলো একদিন ভক্ত গরুর অমৃত নিয়ে ওই বৃক্ষে অমৃত আর ভক্তের চরণামৃত ওইখানে রেখেছিল। অর্থাৎ কাম তাকে শেষ করতে পারবে না যেখানে ভক্তের চরণামৃত আর ভক্তমুখে ভগবানের কথামৃত যেখানে আছে সেখানে পড়বে না। আহা, কি সিদ্ধান্ত! যেখানে ভক্তের চরণামৃত আছে আর ভক্তের মুখে, কারণ ভক্ত যেখানেই বসবে সেখানে কি নিশ্চুপ থাকবে? ভগবানের গুণমহিমা কীর্তন করবে। গরুর তার চরণামৃত এবং কথামৃত দিয়ে ওই বৃক্ষটাও অমর হয়ে গেল, যেন ওখানে কোনো বিষে তাকে পোড়াতে। এই যে এখন আমরা গোবিন্দের চরণেই আছি, ভাগবতজির চরণে আছে আর হরিকথা শুনছি, এই জন্য আমাদের মধ্যে এখন বিষ আসছে না, কাম আসছে না, বাসনা আসছে না। এটাই তো প্রমাণ করে কামকে জয় করার একটাই মন্ত্র, সাধুর চরণামৃত, হরি কথামৃত। এছাড়া এই জয় করবার অন্য কোনো উপায় নেই, অন্য কোনো উপায় থাকতে পারে না। এই জন্য কালীয় নাগের, এবং এটাও যেখানে ভক্তের চরণ দুলে আছে। গোবিন্দ ঝাঁপ দিলেন কালিন্দিতে, ঝাঁপ দেবেন কি করে? ওই গাছটাকেই অবলম্বন করেছিলেন। যেহেতু ভক্ত অমৃত রেখে গেছে, গোবিন্দ উঠবেন বলে গাছটা আজও অমর হয়ে আছে। এই হলো কালীয় নাগ কাম জয় করার উপায়। উপায়টা কি? গোবিন্দ যদি স্মরণে আসে, গোবিন্দ যদি মননে আসে, তবে গোবিন্দের চরণেই, তার চরণ কৃপাতেই কেবল, গোবিন্দ চরণ কৃপাতেই কেবল কাম দূরীভূত হতে পারে। কিছু মনে করবেন না। ব্রহ্মাও জগৎকে দেখালেন আমি কাম জয় করতে, ইন্দ্র দেখালেন আমি পারিনি, মুনি ঋষিরাও পারিনি, এমনকি ভগবান শিবকেও কাম ক্রোধান্বিত করল, প্রভাব ফেলতে পেরেছিল। কামের দ্বারা উদ্দীপ্ত হয়নি ভগবান শঙ্কর, হতে পারে না, কিন্তু ক্রোধ এসেছিল, এই জন্য তো পোড়ালো কামকে। ক্রোধ আসাটাও একটা লক্ষণ। সমাধিভঙ্গ হয়ে গেল। সেই কামকে জয় করবার জন্য মহাপ্রভু যুগল উপাসনা দিয়েছিলেন। এই কাম জয় সেদিনই হবে যেদিন আপনি রাধারানী বা সখীর আনুগত্যে। আচ্ছা, কাম আসে কেন জানেন? খুব মার্মিক কথা, ধ্যান দিয়ে শুনতে হবে। দার্শনিকরা চরম বিচার করেছেন কামের সৃষ্টি হলো কবে। কামের সৃষ্টি হলো যেদিন নারী এবং পুরুষ সৃষ্টি হলো। কামের স্থান সেখানেই যেখানে প্রকৃতি এবং পুরুষ। তো এই জন্য যখনই পুরুষ অভিমান থাকবে আমি পুরুষ, আর যখনই এই অভিমান থাকবে আমি নারী, এই অভিশাপ যাবে না। এটা ব্রহ্মারও যাবে না, দেবতারও যাবে না। অভিশাপ মুক্তির একটাই উপায়, পুরুষ একমাত্র গোবিন্দ, আমরা সকলে রমণী, আমরা সকলে প্রকৃতি। এই অনুভব হলেই কেবল কাম যাবে। এই জন্য তো মঞ্জুরি ভাব সাধনা। ব্রজের বাবারা ঘোমটা দেবে কেন, নাচবে কেন? আরে প্রকৃতি ভাব আনার চেষ্টা করছে তারা, কারণ প্রকৃতিতে কামনার উদ্বেগ হয় না। এ বড় মার্মিক কথা। এই জন্য গোবিন্দ বলছেন কাম জয়ের একটাই মন্ত্র, সেই মন্ত্র হলো যুগলের উপাসনা। শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ।
আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধামং শ্রী বৃন্দাবনা। এই তো মহাপ্রভু কেন যুগল ভূষণা, শ্রী গুরুদেব কেন যুগল ভূষণা বলবেন? কারণ কৃষ্ণ ভুবন মোহন, রাধারানী বামে না থাকলে মদন মোহন কোনো কালেই কৃষ্ণ হতে পারবে না। কৃষ্ণ ভুবন মোহন হতে পারে, মদন মোহন রাধারানী ছাড়া হওয়া সম্ভব নয়। এই জন্য যুগল উপাসনাতেই এটি যাবে। তো কাম জয়ের মন্ত্র কি করলেন? আচ্ছা চিন্তা করুন তো, যিনি কাম, তার মাথাতে কেন গোবিন্দ চরণ চিহ্ন এঁকে দিলেন? কামময় হৃদয়ে যদি একবার কোনো ক্রমে গোবিন্দের চরণকে মস্তকে ধারণ করতে পারো, তোমার আর ভয় নাই। রমণক দ্বীপে যেতে বললেন, তাই না? বললেন প্রভু আমাকে অন্য জায়গায় পাঠাবেন না, কারণ গরুর আমাকে এই স্থান ছাড়া অন্য স্থানে গেলে গরুর আমাকে খেয়ে ফেলবে। ভালো করে শুনুন, গোবিন্দ তখন বলছেন গরুর কেন, পৃথিবীতে কেউ আর তোমাকে স্পর্শ করবে না। কেন প্রভু? আমার চরণ যে তোমার মস্তকে অঙ্কিত হয়ে আছে, আমার চরণ যার মাথায় আছে, পৃথিবীর কোনো শত্রুই তাকে ক্ষতি করতে পারবে না। অভয় চরণারবিন্দ, ভয় থাকবে না। এই দেখুন, এই সংকেতগুলো ভাগবত থেকে নিতে হবে। ভাগবত আবেগের গ্রন্থ নয়, সর্ববেদান্তের সার এই ভাগবত। এখানে বলছেন গোবিন্দের চরণ চিহ্নকে ধারণ করো, গোবিন্দের চরণকে হৃদয়ে ধারণ করো। অনেক বাবাজিরা দেখবেন চরণ চিহ্নটা বুকে বা এই যে হাতে অঙ্কিত করে রাখে। নামটা কেন হৃদয়ে লেখে? রাধা নাম, গৌর নাম। ওই চিহ্ন যদি থাকে না, তাহলে আর তোমার ক্ষতি করবে না। এর রাত্রেই কি ঘটেছিল জানেন? এই রাত্রেই দাবানল ভক্ষণ করেছিলেন গোবিন্দ। কি ভক্ষণ করেছিলেন? দাবানল। দেখুন, অগ্নির সৃষ্টি গোবিন্দের মুখ হতে, আর ব্রাহ্মণেরও সৃষ্টি গোবিন্দের। এই জন্য খাঁটি উপবিদধারী গায়ত্রী প্রধান সৎ আচরণশীল ব্রাহ্মণ আর অগ্নিধর্ম এক। কোনো সৎ আরাধনাকারী ব্রাহ্মণের প্রতি কটূক্তি না করে, তাদের উপহাস না করে, তাদের শারীরিক কোনো পীড়া দিলে অগ্নির মতোই জ্বলতে হবে আপনাকে। মনে আছে রঘুগণের কথা? রঘুগণ বলেছিলেন শিবের ত্রিশূলকে আমি ডরাই না অত, আমি ইন্দ্রের বজ্রকেও ডরাই না, শুদ্ধ ভূদেব ব্রাহ্মণের চরণে যদি অপরাধ হয়, বৈষ্ণব চরণে যদি অপরাধ, আমি তাকেই ভয় করি। এই জন্য শাস্ত্রে বারবার বলেছেন, শাস্ত্রে বারবার বলেছেন অগ্নি আর সৎ ব্রাহ্মণ, আমি কিন্তু বারবার জুড়ে দিচ্ছি শব্দটা, উপবিদধারী সৎ ব্রাহ্মণ যিনি আচরণশীল, দান দক্ষিণা দয়া অধ্যয়ন অধ্যাপনা এইসব গুণগুলি, সাহাধ্যায় এইসব গুণগুলি যার মধ্যে বিরাজিত, আচরণশীল, সেই বৈষ্ণব এবং ব্রাহ্মণেরা ভগবানের মুখ থেকে উৎপত্তি। সেই দিন দাবানল কৃষ্ণ খেয়েছিলেন। মধুমঙ্গল বলছে, কৃষ্ণ তুই এদিক ওদিক তাকাচ্ছিস কেন? বলে মধুমঙ্গল চোখ বন্ধ কর। মধুমঙ্গল চোখ বন্ধ কর। বলে আমি করবো না। কি করবি চোখ বন্ধ করলে? বলে তুই চোখ বন্ধ কর। বলে আমি চোখ খোলা রাখবো কৃষ্ণ, চোখ বন্ধ করব না। দেখলেন গোবিন্দ দাবানলগুলো হাতের মুঠোই করে খাচ্ছে। আমি কি বলি জানেন? আমাদের চারিদিকে এখন দাবানল জেগে গেছে, চারিদিকে আগুন জ্বলছে। ওই দিন বৃন্দাবন পুড়ে যেত, সকারা পুড়ে মরত। গোবিন্দ সবাইকে চোখ বন্ধ করে সেই দাবানলগুলো মুঠোবদ্ধ করে খেয়ে নিলেন। আমার মনে হয় আমাদের চারিদিকেও এখন আগুন জ্বলছে, দাবানল জ্বলছে। আসুন, গোবিন্দের স্মরণ নেই, তাহলে অগ্নিকে উনি ভক্তের জন্য নিজে গ্রহণ করবেন। পুড়তে দিলেন না ব্রজবাসীদের। আগুন তো চারিদিকেই আগুন, অশান্তির আগুনে আমরা দগ্ধীভূত হচ্ছি। ঘরে বাইরে সবখানে এই জাগতিক অগ্নি আমাদের দগ্ধীভূত করছে। এই অগ্নির থেকে গোবিন্দ দুইবার ব্রজবাসীদের অগ্নি নিজে ভক্ষণ করলেন। ভক্তের লাগি গোবিন্দ অগ্নিও খেলেন। এর পরেও কি সংশয় থাকবে অশান্তির আগুন কে নেবে? গোবিন্দই আমাদের অশান্তির অনল থেকে রক্ষা করতে পারেন। সুধীজন, বেশি সময় নেওয়ার অধিকার নাই। তার
মধ্যেও যারা সামনে বসে আছেন, এবং এই স্থানটা কত মহাপুরুষের, কত সদ্গুরুদেবের, কত আচার্যদেবের ধুলি পড়েছে আমি কেন জানি না, এখানে পাঠ করতে বসলে একটা অন্য অনুভূতি আসে। বন্দনীয় নির্মলদার ঠিকানাই ছিল এই বিসিকে। আমার মাঝে মাঝেই যখন আসি আমি এই এর দিকে তাকাই, যদি এখানে মাটি থাকতো আমার মনে হয় সেই মাটিতে নির্মলদার, মুরারিমোহন দাস বাবাজির চরণধুলি মিশে এখনো আছে এখানে, তাদের চরণধুলি এখনো যায়নি, কোথাও না কোথাও মিশে আছে। এই জন্য এখানে হরি কথা বলতে আসলে প্রত্যেকেরই একটা আলাদা অনুভূতি হওয়ার কথা। এত মহামানব এখানে এসেছেন, এত সাধু সন্ত এখানে এসেছেন। জানেন, একজন সাধু যেখানে আছে তার কয়েক যোজন মাত্র মাটি শুদ্ধ হয়ে যায়, অনুরাগ ধর্মী হয়ে যায়। এই কথাগুলো বিশ্বাস করুন, সংশয় ছেড়ে দিয়ে এই কথার প্রতি বিশ্বাস করুন। এখানের আকাশ বাতাসটা অন্য রকম। এই জন্য আমরা এখন জানব যে ভাগবতের এই যে শ্লোকটি অর্চিত হয়েছিল, ভাগবতের যে শ্লোকটি আমরা কীর্তন করলাম, সেখানে আপনাদের এইটুকু বলবো, দেখুন ভগবানকে আত্মীয়তা সম্বন্ধের দ্বারা অনন্য মমতায় ভালোবাসা ছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোনো পথ খোলা নেই। প্রেম ভক্তি পাওয়ার, নিজের আত্মকল্যাণের এছাড়া আর কোনো পথ খোলা নেই। আচ্ছা, বারহা পীড়াং নরবপু, তো বরহা পীড়াং শব্দটি আমি মাঝে এক মহতের ব্রজবাসীর মুখে শুনছিলাম, একটা অদ্ভুত কথা। ময়ূর পাখাটা গোবিন্দ মস্তকে নিলেন, আমরা এর ব্যাখ্যাও শুনেছি, কিন্তু অভিনব ব্যাখ্যা করলেন ব্রজের এক মহাত্মা। আচ্ছা, ময়ূর কি বৃন্দাবনে এক দুটি? গোবিন্দের মাথায় ময়ূর পাখা কটা? অনেকগুলি। সব ময়ূরের পাখা ধারণ করতে পারবেন উনি? হাজার হাজার লক্ষ লক্ষ ময়ূর। আচ্ছা, কোন ময়ূরের পেখমটা গোবিন্দ মস্তকে ধারণ করেছেন? সব ময়ূরের পেখম তো তিনি ধারণ করেননি। শুনুন তাহলে, এটি রাধারানীর ময়ূর। ময়ূরদের মধ্যে ভাগ আছে, কেউ গোবিন্দকে ভালোবাসে, কেউ রাধারানীকে ভালোবাসে। তো রাধারানীর প্রিয় এক ময়ূর একদিন কি করছে, রাধারানী যমুনাতে জল আনতে আসছেন, আর বৃন্দাবনের ব্রজবাসীরা জল আনে, ঘোড়াটা 2-3টে ঘোড়া থাকে, তাই না? রাধারানী অবগুণ্ঠিতা হয়ে আর লজ্জাশীলা হয়ে সেই নূপুর ধ্বনিতে চলার গতি যেন নিত্যের গতি। রাধারানী চলেছেন, ময়ূরটাও পিছে পিছে। অনুরাগ থাকলে ভালোবাসার মানুষটা তো পিছনে যাবেই, প্রাণীটা যাবে। ময়ূরটি রাধারানীকে অতীব বড় ভালোবাসে। রাধারানীর জল ভরতে বিলম্ব হতে দেখে ময়ূরটি হঠাৎ বংশীধ্বনি শুনলেন। শ্রীগোবিন্দের অধর বেণুধ্বনি শুনে, কারণ আচ্ছা, বেণুধ্বনি শুনে ময়ূর যাওয়ার কারণ কি? আহা, সুখদেব গোস্বামী বললেন, গোবিন্দ বেণু হাতে নিত না যদি রাধারানীর নাম বেণুতে কীর্তন না হতো, কোনোদিন বেণু হাতে নিত না। আচ্ছা, দ্বারকায় ভগবানের হাতে বাঁশি আছে তো, মথুরায় আছে তো, কোথাও আছে কি বৈকুণ্ঠে? ব্রজে কেন বাঁশি? বাঁশিটা তোমার জন্যই। রাধা ছাড়া বাঁশি অন্য কিছু জানেও না, বলেও না। গোবিন্দ যেন বললেন, কণ্ঠসঙ্গীতের থেকে যন্ত্রসঙ্গীতের আবেদন আরো গাঢ় হয়, তীব্র হয়। মাঝরাত্রে যদি কেউ রাগ রাগিনীর দ্বারা বংশী আলাপ করে, কেউ মন স্থির রাখতে পারবেন না। যদি বংশী সুরালাপ হয় মধ্যরাত্রে, বিশেষ করে মেয়েদের মায়েদের মন উচাটন হবেই হবে, অন্যদেরও স্পর্শ করবে। গোবিন্দ দেখেছিলেন কণ্ঠে রাধা নামের যে মাধুর্য, তাতে পিপাসা মিটবে না। যদি বংশীর ধ্বনি দ্বারা রাধা রাধা কীর্তন করা যায়, তার আবেদনটা বেশি হবে। রাধা নাম কেন গোবিন্দ মুরলী নিয়েছিলেন? যেদিন অক্রুর মহারাজ, আমি মাঝে মাঝে খুব দুর্বল হয়ে যাই, আবেগ প্রবন্ত, আমি ধীর না, আবেগ প্রধান। আবেগ ভালো জিনিস না, কাঁদতে হয়, ঘরে দৌড় দিয়ে কাঁদা উচিত, কিন্তু পারি না। আমি মাঝে মাঝে নিজেকে আবেগ সামলাতে চেষ্টা করি, আজকাল একটু সামলাতে চেষ্টা করি, কিন্তু পারি না। কারণ অনেকের ধারণা যেন এই যে না জন্মায় বিল্লমঙ্গল কেঁদে কেঁদে হরি কথা বলে, তাই শুনতে যাচ্ছে, এরকম সিদ্ধান্ত যেন না হয়। তবু পারি না, জানেন,
আবেগ ধরে রাখতে পারি না। যেদিন অক্রুর মহারাজ ব্রজনাথকে ব্রজ থেকে নিয়ে যাচ্ছেন, সেদিন গোবিন্দের বাঁশিটাও ছিল কোমরে, পিতবসনে বাঁশিটাও রাখা ছিল। গোবিন্দ ঝরঝর করে কাঁদছে আর বাঁশির দিকে তাকিয়ে বলছে, ব্রজে ছাড়া তো বাঁশি কোথাও বাজে না, ব্রজে ছাড়া তো বংশীর কোনো প্রয়োজন নাই। গোবিন্দ এক পরিসরে নেমে রাধারানীর হাতে দিয়ে বলেছিল, এ বাঁশি তোমার মহিমা ছাড়া, তোমার গুণকীর্তন ছাড়া এ বাঁশি কখনো কিছু গাই না। এ বাঁশির সুর তোমার ছন্দে রাধা ছন্দে বাধা, এ বাঁশি তোমার কাছে রাখো। বাঁশিটা কিন্তু গোবিন্দ মা যশোদাকে দিয়ে দেয়নি, সখাদের দিয়ে যায়নি, দিয়ে গেছিল ঠাকুরানীকে। এই বাঁশি তোমার সুর ছাড়া। এখন গোবিন্দ যেই মুরলীর পঞ্চম দানে সেই বেণুরবে রাধা নাম কীর্তন করছেন, আর রাধারানীর প্রিয় ময়ূরটি ওই রাধা নাম শুনেই ছুটে চলে গেছে। প্রিয়জনের নাম শুনলে তো দেখতে ইচ্ছা করে প্রিয়জনের। আর এই রাধারানীর প্রিয় ময়ূরটি যখন রাধা নামের বংশী বেণুধ্বনিতে ছুটে গেছে, দেখছে বাঁশির সুর এত সুন্দর, কিন্তু যে বাঁশি বাজাচ্ছে সেও তো এর থেকে সুন্দর। ময়ূরের চোখ থমকে গেছে গোবিন্দের রূপ লাবণ্য মাধুর্যে। তার কমল বদন, আকার্ণ বিস্তৃত নয়ন, তার কর্ণে যে কুসুম, আর এই শোভা নীল আভা দেখে ময়ূরটার চোখে জল এসে গেছে। বাঁশি যে বাজায়, রাধারানীর যে বংশীধ্বনি করে, তার রূপের এত মাধুর্য। সেই মাধুর্যে ময়ূরটা তখন কি করেছে, নাচতে শুরু করে বাঁশির সাজে, বাঁশির সুরে নাচতে শুরু করেছে। ওই ময়ূর যখন নৃত্য করছে, তার নৃত্যের ছন্দে আর বাঁশির সুর লহরীতে গোবিন্দ চোখ খুলে দেখে ময়ূর নৃত্য করছে। এই ময়ূর নৃত্য করছে রাধারানী। গোবিন্দ বুঝে নিলেন এটা রাধারানীর কোনো প্রিয় ময়ূর। গোবিন্দ মনে মনে করেছে তার প্রিয় ময়ূর যখন এসেছে, তখন প্রিয়াজি নিশ্চয়ই এসেছে আশেপাশে। ময়ূরকে যদি আমি অনুসরণ করি, প্রেমময়ীকে আমি পাবই পাবো। গোবিন্দ ব্যাকুল হয়ে আর সেই ময়ূরের পেছনে ছুটছে। ছুটতে 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 যমুনা পুলিনে গেলেন। যমুনা পুলিনে গিয়ে ময়ূর যখন রাধারানীর সামনে দাঁড়িয়েছে, রাধারানী সেই জড়ের ঘোড়াগুলো পূর্ণ করে যখন উঠেছে, সম্মুখে জ্যোতির্ময় মূর্তি দেখে রাধারানী যেই ঘোমটাটা চোখের সামনে থেকে সরিয়েছে, সেই চিরসুন্দর চিরমনোহর ত্রিভঙ্গ ঠাম অরিন্দম ভগবানের মাধুর্য দর্শন করার সাথে সাথে রাধারানীর অঙ্গ পুলকিত হয়ে কাঁপতে কাঁপতে ঘোড়াগুলো সব পড়ে গেল। আর পড়ল কি করে জানেন? সেই ঘোড়ার জলগুলো রাধারানীর বসনটাকে, অঙ্গটাকে ভিজিয়ে দিল। আর রাধারানীর অবগুণ্ঠিতা জলে সিক্ত বসন এবং রাধারানীর মহিমা দর্শন করে গোবিন্দ বলল, আমাকেও মোহনী করতে পারে এমন কেউ আছে? এত রূপ তো বেদের শাস্ত্রের পৃষ্ঠায় নাই, কাকে দেখলাম আমি? দেখুন, চিরদিনের চেনা তবু কত নবরাগ। ভালোবাসার মানুষকে একবার দেখলে মনে হয়, 100 বছর পরে দেখলে মনে হয় প্রথম দর্শন করছি, প্রথম দেখছি। এর নাম অনুরাগ, এর নাম প্রীতি, এর নাম পূর্বরাগ। রাধারানীকে দর্শন করে গোবিন্দ এত প্রীত হলেন, সেই প্রীত হয়ে রাধারানী লজ্জিতা হয়ে আর চোখ ফোরাতে পারছেন না। পরমানন্দের রসব্রহ্মের রসিকেন্দ্র মৌলিকে দেখে অদ্ভুতভাবে, আর ময়ূরটা এই 4 চোখ 2 চোখ হওয়ায় উনি আনন্দে নৃত্য করতে লাগলেন। আজ আমার প্রিয় প্রীতম একে অপরকে দেখে আনন্দ পাচ্ছে। ময়ূরের আনন্দ হলো যুগল দেখে, আমার হলো না। ময়ূর নৃত্য করলো যুগলের এই পরম আবেশ দেখে। শুধু আমি একটা কথা বলি, মন্দিরে গিয়ে বিগ্রহের সামনে কেউ চোখ বন্ধ করবেন না। আমাদের কিছু মানুষ আছে দেখবেন, বিগ্রহ দেখতে গিয়ে চোখ বন্ধ করতে হয়। ওটা দেখে এসে ঘরের মধ্যে এসে ওই মূর্তি দর্শনের জন্য হৃদয়ে চোখ বন্ধ করুন, ভগবানের সামনে চোখ খোলা রাখবেন। এই চোখটা পেয়েছি তো ওই অপরূপ রূপ দর্শনের জন্য। মন্দিরে গিয়ে প্রাণ ভরে বিগ্রহকে দেখবেন। আমি আজও দেখেছি, ব্রজের অনেক মহাত্মা প্রতিদিনই দেখেন গোবিন্দ গোপীনাথ যারা দেখেন, বিশেষ করে জয়পুরে
গোবিন্দজির দর্শনে আমি কি বলবো, আমার ভাগ্য হয়েছিল আমি সেদিন মাথা নিচু করে চলে এসেছিলাম। একটা বাচ্চা চকলেট নিয়ে গোবিন্দজিকে বলছে নাও লালা নাও। আরতির সময় এরকম ভঙ্গি, কেউ হাততালি দিচ্ছে, গোপাল গোবিন্দজি এরকম হাততালি দিচ্ছে, কেউ খোল তুলছে, কেউ কীর্তন করছে, কেউ নাচছে। দেখছে সাক্ষাৎ ভগবান সম্মুখে থাকলে যে অনুভূতি হয়, 15,000 লোকের একই সাথে এই অনুভূতি হচ্ছে। কেউ কীর্তন, কেউ গান, কেউ সঙ্গীত, আর অপলক নয়নে তাদের পলক যেন ওখানে থেমে গেছে, অনিমেষ নয়নে দেখছে। মন্দিরে বিগ্রহ দর্শনে কেউ চোখ বন্ধ করবেন না, ওইখানে প্রাণ ভরে হৃদয়ে দেখে বাড়ি এসে ধ্যানের মূর্তির জন্য চোখ বন্ধ করবেন। এই নয়নের শোভা, এই নয়নের সার্থকতা ওই রূপ দর্শনের, মরি মরি ওই অপরূপ রূপ দর্শনের জন্য এই চোখ। এই চোখ জগতের অন্য কিছু দর্শনের জন্য গৌণ, ভগবানকে ভক্তকে দর্শনে। এই জন্য নলকূপের মণিগ্রীব বলেছিল, হাত তোমার সেবায় লাগুক, ভক্ত সেবায় লাগুক, কান তোমার অমৃত গুণকথা কৃষ্ণ রসায়ন কথা শুনুক, মস্তক তোমার ভক্ত চরণে তোমার চরণে নত হোক, পা সাধু সঙ্গে হরিকথার ভজনস্থলিতে থামে যাক। সব কিছু বলতে বলতে জিহ্বা তোমার গুণকীর্তন ভক্তের মহিমা গুণকীর্তন করুক। কিন্তু চোখের বেলায় বললেন, চোখ যেন ভক্ত সাধু দর্শন করে। কিন্তু চোখের বেলায় কেন? বলে হ্যাঁ, সাধুকে দর্শন করো, সাধুকে দর্শন করলেই ভগবানকে দর্শনের পিপাসা লেগে যাবে। কারণ দৃষ্টির একটা ক্ষমতা আছে, দৃষ্টি দিলে না, দৃষ্টির মধ্যে অনেক কিছু বিনিময় হয়ে যায়, ভাব বিনিময় হয়ে যায়। এই জন্য ভগবানকে আমাদের বাকি বিহারীকেও বলা আছে, আরে বাকি বিহারী একদিন পূজারী, তখন এই ঝলক দর্শন হতো না। বাকি বিহারীকে এক মা দর্শন করছেন, কাঁদতে কাঁদতে নয়নের মধ্যে বসিয়ে নিয়েছেন। পূজারী ফিরে দেখে বাকি বিহারী আর নাই বেদিতে। আরে কোথায় গেল বাকি বিহারী, কোথায় গেল ঠাকুর, বাঁকা ঠাকুর? আর দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখে এক মার পেছনে পেছনে চলেছে বাকি বিহারী। আরে মা, তোমার পেছনে বাকি বিহারী চলছে? বলে কেন? বলে নয়ন দিয়ে দেখতে দেখতে তাকে নয়নে বসিয়ে নিয়েছিলাম। আর গোবিন্দ বলেছে যে নয়ন দিয়ে আমাকে অপরূপ এই রূপ দর্শন করতে করতে নয়নে বসে আমি তার সাথেই চলে যাই। আরে ধরে এনে বসানো হলো বাকি বিহারীকে, ফিরে এসো, বিগ্রহকে দর্শন। আর যারা এসেছেন আগেই দেখবেন, মহাত্মাদের স্বভাব দেখবেন, কোথাও এলে আগে মন্দিরে যাবে, পাঠের আগে আগে ভগবানকে নয়নের হৃদয়ে বসিয়ে তবে এই ব্যাসপীঠে বসবে। আমি দেখেছি মহাত্মাদের এই লক্ষণগুলোই। এই জন্য বিগ্রহকে নয়ন ভরে দেখবেন, সাক্ষাৎ ভগবত দর্শন, বিগ্রহ দর্শন অভিন্ন। তো ময়ূরটা যখন নৃত্য করছে, এই যুগলের 4 চোখ 2 চোখ হয়ে গিয়ে নব অনুরাগে আর পূর্বার আগের প্রীতিতে যখন একে অপরের হৃদয়ে অনুরাগ জেগেছে পূর্বারাগ, ময়ূরটি তখনই নৃত্য করতে করতে তার একটি পেখম খসে পড়ল উপহার স্বরূপ। গোবিন্দ সব ময়ূরের পাখা মাথায় দেয় গো, আজ তুমি প্রিয়াজিকে দেখিয়ে দিলে। প্রিয়াজির আনন্দে নৃত্য করতে করতে এটা উপহার দিয়েছ, তাই তো বারহা পীড়ান। আচ্ছা, নটবর বপু, নটবর শব্দের অর্থ কি? নট মানে অভিনেতা, নট যারা নাটক বা নাট্য অভিনেতা, আর বর শব্দ দেয়া আছে। দেখুন, নটেরা যখন সাজে, অভিনয় করতে কেউ যখন সাজে, পেন করে কিনা, কি মাখে ওরা? মাখে তো, চরিত্রের কারণে ওরা মাখে। তো বললেন কি, একটা হলো সংযোগ সিঙ্গার আর একটা হলো বিয়োগ সিঙ্গার। নটবর শব্দের কি ব্যাখ্যা করেছেন আচার্যরা? তো যারা যাত্রা মঞ্চে অভিনয় করে, ওই অভিনয় শেষে কি আর সাজগোজ রাখে, সিঙ্গার রাখে? ওইটা হলো সংযোগ সিঙ্গার, না বিয়োগ সিঙ্গার। কিন্তু এখানে নট, গোবিন্দ কি সিঙ্গার করে, বিয়োগ সিঙ্গার? কখনো সৌন্দর্য চলে যায় গোবিন্দের? যায় না। এই জন্য বর শব্দ দেওয়া আছে। বর যখন বিয়ে করতে যায়, তখন কি যাত্রা মঞ্চের মতো সেজে ওখানে গিয়ে খুলে ফেলে? যতক্ষণ পরিণয় না হবে ততক্ষণ বর তার সিঙ্গার নটবর। অর্থাৎ গোবিন্দের সংযোগ সিঙ্গারও আছে, বিয়োগ সিঙ্গারও আছে। সংযোগ বিয়োগ সিঙ্গারে গোবিন্দ রসময়, আনন্দময়। তো তিনি সেজেছেন,
তিনি সেজেছেন কেন? আচ্ছা, আমার একটা মনে হয় গোবিন্দের পীতবসন পীতম্বর, রাধারানীর নীলম্বর কেন? এগুলো জানলে না যুগলের প্রতি মমতা জন্মাবে, কারো গুণ শুনলে তার প্রতি ভালোবাসা জন্মাবেই। একজন নীলম্বর, রাধারানীর পোশাক কি? বস্ত্র হলো নীলম্বরী বা নীলম্বর, আর গোবিন্দের পীতম্বর। কারণ কি? কারণ হলো রাধারানীর অঙ্গকান্তিটা হলো পীতম্বর, অনুরাগের পীতম্বর, আর গোবিন্দের কান্তিটা হলো পীতবরণ। পীতবরণটা কেমন জানেন? তোতা পাখির পেখমের মতো। টিয়া পাখির সংখ্যা কমে গেছে, তাই না? টিয়া পাখির পেখমটা দেখবেন, ওই যে রংটা, ওইটাই পীতবরণ। হলুদের রং গাঢ় হলে পীতবরণ হয়। তো গোবিন্দ পীতবরণ ধারণ করেছেন কেন জানেন? রাধারানীর অঙ্গটা পীতবরণ কিনা, তাই এই বসন পড়লে যাতে রাধা ভাব আমার অঙ্গের সাথে মিশে থাকে। আহা, রাধারানীর কান্তিটা যাতে আমার অনুরাগের সাথে মিশে যায়। আর রাধারানী নীলম্বর কেন ধারণ করেছেন? গোবিন্দ নীল বরণ, শ্যামল বরণ। ওই যে মেঘ যখন বৃষ্টি স্নাত হবে নীল আকাশে, ওই নীলম্বর মেঘ রাধারানী এবং গোবিন্দের অঙ্গকান্তি নীল বরণটা ধারণ করেছেন, যাতে গোবিন্দের কান্তিটা আমার শরীরে, আমার অঙ্গে মিশে থাকে। আমরা এই যে সাদা পোশাক পরি কেন? যে এখন সবাই গুরুদেব ভালোবাসতেন, গুরুদেব ভালোবাসতেন, আমাকে এই বেশ দিয়েছেন। এই জন্য যে যাকে ভালোবাসে না তার রঙে সে রাঙাতে চেষ্টা করে, তার পছন্দের জিনিসগুলো সে পরতে থাকে। এই জন্য তো বলি মালা, তিলক, শিখা এগুলো প্রিয়তমকে, গুরুদেবকে আনন্দ দেয়, এগুলো ধারণ করুন, তার রঙে রাঙিয়ে যান। তার রঙে রাঙিয়ে গেলেই এ জীবন রঙিন হয়ে উঠবে। সময় নেওয়ার অধিকার নেই, তবু লোভ হচ্ছে একটি লীলার। সেটি হলো আমাদের প্রয়াত সুবল কৃষ্ণ এই মহাশয়, বৈষ্ণব কুলতিলক, দানবীর নামে যিনি প্রখ্যাত হয়েছিলেন। অগণিত তার সেবা, অগণিত তার হাতের অনুদানের মন্দির। আজ বেনাপোল পাটবাড়ি শুধু নয়, ঝাউডাঙ্গা মন্দির শুধু নয়, বাংলাদেশের বহু স্থানে তার দানের অবদানের এই মহিমা, এটির একটি কারণ তার জীবনে, মায়ের জীবনে, এই পরিবারের জীবনে সবথেকে বড় অনুরাগের মূল কারণ হলো গুরু ভক্তি। এই জায়গাটা যদি নড়বড় হয় তাহলে সব শেষ। কারো কারো জীবনে প্রগতির ভজন থেমে যায় কেন জানেন? যত গুরুনিষ্ঠা কমতে থাকবে, যত গুরুর প্রতি প্রগাঢ় অনুরাগ কমতে থাকবে, তত বেশি আমাদের ভজনও কমতে থাকবে। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দেই আপনাদের। গৌরীলাল কুণ্ডকে একটু স্মরণ করায়। কুণ্ডের নামটা স্মরণ রাখুন, যদি ব্রজমণ্ডলে যান গৌরীলাল কুণ্ডে যাবেন। ওই কুণ্ডটা মাঝে মাঝে লাল রং ধারণ করে, আবার গৌর রং ধারণ করে। সবাই দেখতে পায় না, মহতেরা দেখতে পায়, কারণ ওই কুণ্ডতে মাঝে মাঝে রাধারানীর অঙ্গকান্তিটা কি হয়? গৌরী রং আকার ধারণ করে। মাঝে মাঝে আমার লালাজির অর্থাৎ গোবিন্দের রং ধারণ করে। যেমন রাধা কুণ্ডে মাঝে মাঝে দেখবেন রং বদলায়। এটি কিন্তু আজও সত্য। আমি রাধাকুণ্ডের প্রাকট্য তিথিতে একবার কুণ্ডে ছিলাম, দেখলাম সপ্ত সমুদ্রের জল, দুধ উঠছে, নীল জল উঠছে, সমুদ্রের জল উঠছে। এমনকি দশহরার দিনে নির্মল রাধাকুণ্ডের জল গঙ্গা জলে, ঘোলা জলে রূপান্তরিত হয়ে যায়। এটা আজও সত্য, এটা আজও সত্য। যারা ওখানে শ্রীগুরু মহিমায়, রাধারানীর কৃপায় রাধাকুণ্ডে এই রসময়ী এই বিগ্রহ দেখেছেন, আজও এটা হয়। হবে না কেন? রাধারানী তো বিগলিত স্বরূপে সেখানে আছেন, রসস্বরূপে। তো গৌরীলাল কুণ্ডে, এই গৌরীলাল কুণ্ডে ছিলেন নরহরি দেব মহারাজ, বিদগ্ধ মহাপুরুষ। যুগল সেবার পরিপাটি তিনি জানতেন, যুগলকে সাক্ষাৎ দর্শনও করেছেন, সিদ্ধ মহাত্মা। কিন্তু হৃদয় দাসজি ওনার একজন শিষ্য ছিল। সেই শিষ্যের কাজ ছিল কি জানেন? একটু কষ্ট হলেও শুনুন। এই শিষ্যের কাজ ছিল অপ্রকট ভগবান বা বিগ্রহের থেকে গুরুর প্রতি তার অনুরাগ সেবা বেশি ছিল।
আমি একটা কথা বলি একটু সাহস বুকে নিয়ে, অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরুদেবের প্রতি যদি আপনার অধিক সেবা বুদ্ধি শ্রদ্ধা বুদ্ধি আসে, তবে দ্রুতই যুগল পেয়ে যাবেন আপনি। যদি অপ্রকট ভগবানের থেকে শ্রী গুরুদেবের প্রতি অধিক নিষ্ঠা অধিক সেবা থাকে, খুব দ্রুত যুগল কৃপা আপনি পেয়ে যাবেন, মহাপ্রভুর কৃপা পেয়ে যাবেন। গুরু ভক্তি শিথিল হলে, বৈষ্ণবের সাধু ভক্তি শিথিল হলে ভজনের অন্তরায় এসে যায়। তো হৃদয় দাসজি তিনি কি করেছেন, এত গুরু ভক্তি, বিগ্রহের থেকে ভগবানের থেকে গুরু নিষ্ঠা। গুরুদেব বললেন একটু পরীক্ষা নিতে হয়। আহা, একটু পরীক্ষা তো নিতে হয়। কি করলেন জানেন, আর এক শিষ্যকে ডেকে বললেন তোকে অভিনয় করতে হবে, তোকে অভিনয় করতে হবে হৃদয়জির সাথে অহেতুক মিথ্যা ঝগড়া বাঁধাতে হবে। বলেন গুরুদেব আজ যাই করি ওর প্রতি অবিচার করতে পারবো না, আপনার চরণ ছাড়া ও বিন্দুমাত্র অন্য ধ্যান অন্য চিন্তা, এরকম গুরুনিষ্ঠ শিষ্যকে আমি ঝগড়া করতে পারবো, বলে এটা আমার আদেশ, গুরু আদেশ। ব্যাখ্যা না করে গুরু আদেশ লঙ্ঘন করবে না বলে কি করলেন জানেন, ওনার আসনটা নিজে ফেলে দিয়ে এসে ঝগড়া বাঁধাতো, তুমি আমার আসন ফেলে দিয়েছো কেন, প্রসাদটা ছড়িয়ে দিয়ে বলছো প্রসাদটা ছড়িয়ে দিয়েছো কেন, এই করে বাঁধাতে থাকে। গুরুদেব একদিন ওই অভিনয়ের ঝগড়ার মধ্যে গিয়ে বললেন তোমার অনেক অত্যাচার আমি সহ্য করছি, আর না, আজই এই আশ্রম থেকে আমাকে ছেড়ে এখান থেকে বেরিয়ে যাও। আকস্মিক বজ্রপাতের মতো চরণে লুটিয়ে পড়লেন, পড়ে বললেন শ্রী গুরুদেব আমি বাঁচব না, জল থেকে মাছকে আলাদা করলে সে বাঁচবে না, ক্ষমা করে দিন। আচ্ছা একবারও বললেন না আমার কোনো অপরাধ নাই। একটা জিনিস বলি, বৈষ্ণবত্ব ধরে রাখতে গেলে যে দোষগুলি আপনার জীবনে আসছে সেটা হাসি মুখে মেনে নিন। ভক্তি জগতে প্রতিবাদ নেই জানেন, ভক্তিবাদে গামছা বেঁধে প্রতিবাদ ঝগড়া নেই, মেনে নিন। আচ্ছা ভরত রামচন্দ্রের বনগমনে ভরতের কোনো দোষ ছিল বাবা? কিন্তু 14টা বছর চোখের জলে সেই দোষকে মাথায় পেতে নিল। মাকে বলছে, প্রজাদের বলছে আমার কারণে প্রভু বনবাসে গেছে, সব দোষ আমার। মাকে গালি দিয়েছিল এই কারণে, মায়ের মন যেন রামের দিকে যায়, আমার দিকে না। যে যার জন্য রাজত্ব দিলাম সেই গালি দিচ্ছে। ভরত মাটির নিচে থাকতো মাটি খুঁড়ে, কারণ প্রভু ভূমিতে থাকে, আমি অপরাধী। রাত 12টায় সরজুতে স্নান করতে যেত, আমি প্রভুকে আমার কারণে বনবাসে গেছে প্রভু, এই মুখ সাধুদের দেখালে তাদের ভজন নষ্ট হবে। সব দোষ নিল। সেই ভক্ত, যেই বৈষ্ণব যে নিজের কাঁধে দোষ তুলে নিতে পারে, অপরের প্রতি আঙুল তুলে কোমর বেঁধে ঝগড়া করে না। হরিদাস ঠাকুরের কি দোষ, কিন্তু সব দোষ মাথায় পেতে নিয়েছেন। হরিদাসকে প্রশ্ন করা হয়েছিল ফুলিয়ায়, 22 বাজারে বেত্রাঘাত, তোমার কি কর্মফল হরিদাস? তুমি কি অন্যায় করেছো যে 22 বাজারে লোকের সামনে তোমাকে রক্ত ঝরাবে? কি বলল জানেন? হাত জোর করে বলল, আমি হিরণ্য গোবর্ধনের সবাই বৈষ্ণব নিন্দা শুনেছিলাম, নামের নিন্দা শুনেছিলাম, তাই এটা আমার পাওনা ছিল, এটা আমার প্রায়শ্চিত্ত ছিল। আচ্ছা কোনো দোষ ছিল কিন্তু মেনে নিল। যত কলঙ্ক যত কিছু আছে জীবনে, ঝগড়া বাঁধাতে ভক্তি জগতে ঝগড়ার স্থান নেই, মেনে নেওয়ার স্থান আছে। এই জন্য হৃদয় দাসজি মেনে নিয়ে গুরুর আজ্ঞা পালনের জন্য বৃন্দাবনে যমুনায় গিয়ে কাঁদতে লাগলো। রাত দিন কাঁদে, মনে মনে গুরুদেবকে স্মরণ করে, আমি তোমাকে ছাড়া বাঁচব না। কিন্তু ওই যমুনার এক ধোপা আর গৌরীলাল কুণ্ডের বাবাজির কাপড় ধোয়ার কাজ করতেন, কাপড় ধুয়ে গুরুদেবকে দিতেন। ওই কাপড়গুলো দেখে চিনতে পেরেছে তো গুরুদেবের কাপড়। একজন ধোপার চরণে গিয়ে পড়েছে, ওগো কৃপা করো, করুণা করো, এই কাপড় বিধৌতের কাজটা তুমি আমায় দাও। উনি 1 মাস ধরে কাপড়গুলো সযত্নে, বস্ত্রগুলো শোকেন, বুকে চেপে ধরেন, এটা গুরুদেবের অঙ্গের ভূষণ। চিন্তা করতে পারেন আমাদের যদি কেউ ভেবে তাড়িয়ে দিত মিথ্যা বদনাম দিয়ে? বুকে কাপড় ধরে কাঁদেন,
যত্ন করে ওর মাথায় দিয়ে বলেন, খবরদার বলবি না যে এই সেবাটা আমি করছি। আচ্ছা, সেবার কি ধর্ম জানেন? আজকে যাকে কাপড় কাচতে দিবেন, 15 দিন পরে দেখবেন প্রথম দিনের মতো সেবাটা ধীরে ধীরে সেবা কমে। তো গুরুদেব দেখছে ধীরে ধীরে কাপড়গুলো আরো সুন্দর, আরো উজ্জ্বল করে কে পাঠায় এত যত্ন করে। আচ্ছা, একই উনান, একই আগুন, একই তেল, একই দ্রব্য দুইজনকে রান্না করতে দিলেন, একই পরিণাম, দুজনের রান্না এক হবে কি? কারণ কি? একই তেল মশলা উপচার, একই আগুন, দুজন রান্না করলো একই বস্তু, একসাথে হয় কি? হয় না। কারণ যে রান্না করছে তার ভাবটা ওই ক্রিয়ার মধ্যে সঞ্চারিত হয়। হোটেলের রান্নার মায়ের হাতের রান্না এক হয় না, ওর ভিতরে ভাব যায়। এই জন্য ঠাকুর সেবা মাঝে মাঝে নিজে হাতে করতে হয়, ভাবটা সঞ্চারিত হয়। তো কি করেছেন, ওই কাপড় দেখে বলছে, এই শোন, সত্য করে বল, আমাকে মিথ্যা বললি না, এই কাপড় কেচে কে পাঠায়, তুই না অন্য কেউ? ওনার সামনে কে মিথ্যা বলবে? নরহরি দাস বাবাজি মহারাজ সিদ্ধ মহাত্মা চরণে পড়ে গিয়ে বললেন, ক্ষমা করুন, হৃদয় দাস আপনার কাপড়গুলো কেচে পাঠায়, আমাকে বলতে নিষেধ করেছে। ওকে গিয়ে আজই বল, ওই জন্য বৃন্দাবন ছেড়ে চলে যায়। গুরু আজ্ঞায় তো বলবান, যখনই বলল ছটফট করে কাঁদছে আর বলছে, গুরুদেব তোমার চরণ ছেড়েছি, আশ্রম ছেড়েছি, যমুনা ছাড়ব, তবে ব্রজে ভূমেই থাকবো আমি। মথুরায় গেলেন। মথুরাতে গিয়ে যদ্যপি মনে করেছেন এটা ব্রজমণ্ডলের মধ্যে, ব্রজেই থাকবো, ওইখান থেকে কি করে জানেন? ওকে তো সবাই চিনত, যারা একটু প্রণামী দিত, ফল দিত, ওগুলো জোগাড় করে করে শ্রী গুরুদেবের উদ্দেশ্যে অন্যের ভক্তের দ্বারা পাঠিয়ে দিত। বাবাকে দিও প্রণামীটা, বাবাকে আমার কথা যেন বলো না। এভাবে যখন 15 দিন অন্তর ওইগুলো দিয়ে আসতো, নরহরি দাসজি মহারাজ বলছেন, আরে তুই যেই মাঝে মাঝে সেটা দিয়ে যাস, ভালো করে বল তো, এত টাকা তো তোর হাতে আসার কথা না, এটা কে দেয়? বললে হৃদয় পাঠিয়ে দেয়। এখনো সে ছেড়ে যায়নি বৃন্দাবন, গিয়ে বল 84 ক্রোশ ব্রহ্মমণ্ডল ছেড়ে যেন সে চলে যায়। কত পরীক্ষা বলুন তো, কতটা সয়েছি আমরা, কতটা পরীক্ষা দিয়েছি যে আমরা তার চরণে নিজেকে সমর্পিত করব। গুরু চরণে নিজেকে বিক্রি হওয়া গরু। দীক্ষা মানে তো বিক্রি হওয়া গরুর মতো। জীব গোস্বামী বললেন, নিজের কোনো স্বাতন্ত্রতা যেন না থাকে। ওই যে মন্ত্রমূলং গুরু বাক্য, মন্ত্রমূলং গুরু বাক্য, গুরু বাক্যকে যারা মন্ত্রের মতো মনে করে, এরাই তো রাধা মাধব পায়, এরাও তো প্রিয়া প্রীতম পায়। উনি চলে গেলেন। বাত্তিল খণ্ড বলে একটি জায়গা আছে, সে জায়গাটা খুব নিরিবিলি। সেখানে গিয়ে দিনরাত কাঁদেন। আর কি করেন জানেন? আহা, একথা বলতে গেলে হৃদয় দ্রবীভূত হয়ই। বললেন এক শিষ্যকে, গুরুদেবের প্রসাদী পাতাটা যেখানে রেখে দেয়, ওই পাতাটা একটু আমাকে এনে দিও। শ্রী গুরুদেব যেখানে দাঁড়িয়ে থাকে, তার চরণ ধুলিটা একটা বস্ত্রে করে আমার জন্য এনে দিও। ওই শুকনো পাতাটা প্রতিদিন এক টুকরো করে চিবিয়ে চিবিয়ে পায়, গুরুদেবের প্রসাদ মনে করে। আর ধুলিটা মাঝে মাঝে অঙ্গে মাখে। কবে কৃপা হবে তোমার? কবে পরীক্ষা শেষ হবে তোমার? কপটা চোখের জল ফেলি আমরা গুরুদেবের জন্য। শ্রী গুরুদেবের বিরহ তিথি আসে, আমাদের অনেকে স্মরণ থাকে না। শ্রী গুরুদেবের বিরহ তিথিতেই আমাদের মনে, আমাদের চিত্তে বিরহ জাগে না। এইগুলি লক্ষণ বলে দেয় আমি পৌঁছাতে পারবো না লক্ষ্যে। এক করে গুরুদেব আশ্রম ছেড়ে আর পরিভ্রমণ করতে করতে বান্ডিল খণ্ডে এসে উপস্থিত হলেন। কে একজন বলল, হতভাগা, তোমার গুরুদেব এই গ্রামেই আছেন। যেই বলেছে, আর হৃদয়টা যেন ওই যে প্রিয়জনের আগমন বার্তা, যেমন সেই শরৎ ঋতু এলে যেমন শিউলির সুগন্ধে
আর চারিদিকে কাশফুল দেখলেই যেমন আগমনী মায়ের কথা মনে পড়ে, দুর্গা মা আসছে আগমনীর বার্তা পেয়ে যায়, তেমনি গুরুদেব এসছেন বাতাসগুলো ধরে ধরে শুকতে লাগলো, গুরুদেব আসছেন সেই ধুলাই গড়াতে লাগলো। কি অপূর্ব গুরুনিষ্ঠা! এমনি করে কি ঘটলো জানেন? এ কি আমার জিহ্বায় মানায় কথা? গুরুদেব স্নান করতে গিয়ে হোঁচট খেয়েছেন ভোরবেলা, যেই হোঁচট খেয়েছেন সেই দিন সকালে ওর পা ফেটে ও রক্ত ঝরতে শুরু করেছে। গুরুগত এতটা প্রাণ হয়ে গেছে, আঘাতটা এখানে পৌঁছেছে। গুরুদেব স্নান করতে গিয়ে বটের ঝুড়িতে কপালে লেগে গেছে, ঠোলাটা ওর কপালে উঠেছে। এই হলো গুরুগত প্রাণ। গুরুদেবের মন ভালো লাগলো না, উনি গৌরীলাল কুণ্ডে চলে গেলেন। এ কথা বড় মার্মিক কথা। মন্দিরের দুয়ার খুলে যেই যুগল বিগ্রহের দিকে তাকিয়েছেন, কি দেখলেন জানেন? রাধা মাধব কাঁদছেন, যুগল কাঁদছেন, বুকের কাপড় ভিজে গেছে রাধারানীর এবং গোবিন্দের। বিগ্রহকে প্রণাম করে বলছেন, কাঁদছো কেন প্রিয়া প্রীতম? তোমরা কাঁদছো কেন? সেবা ঠিক হয়নি, সেবা অপরাধ হয়েছে, কাঁদছো কেন? বললেন, কাঁদছি হৃদয় চৈতন্যের জন্য। আর কত কষ্ট দেবে তাকে, আর কত পরীক্ষা করবে তাকে, তুমি কাঁদছো ওর জন্য প্রভু। বলেন, গুরুনিষ্ঠ এমন ভক্তের চোখের জল আমার চোখেও জল এনে দেয়, ওকে এনে দাও আমার কাছে। গুরুদেবের সিদ্ধান্ত দেখুন, বললেন, প্রিয়া প্রীতম তোমরা যদি না বলতে এ জন্মে আমি ওর পরীক্ষা শেষ করতাম না। আমি পরীক্ষা নিলাম, তুমি কবে বলবে তোমার চরণে ওকে আনতে? তুমি কবে বলবে ওকে আমার চরণে আনতে? এই জন্য গুরুনিষ্ঠা যাদের আসে না, ভগবানই বলে দেবে ওকে আমার চরণে আন। ডাক দিলেন, হৃদয়ে জড়িয়ে ধরে বললেন, আজই তুই রাধা মাধবের হলি, এই নে আমার গৌরীলাল, আজ তোকে দিয়ে দিলাম চিরদিনের মতো। সেই থেকেই গৌরীলালের ভক্ত হয়ে গেল। সুধীবৃন্দ, আজ এইটুকুই।